প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা গ্রহণ করলে আনসার বাহিনীর ভবিষ্যৎ কার্যক্রমকে আরও দক্ষ এবং গতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সকালে গাজীপুরের শফিপুরে অবস্থিত বাংলাদেশ আনসার ভিডিপি একাডেমির মিলনায়তনে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪৬তম জাতীয় সমাবেশে যোগ দিয়ে প্রধানমন্ত্রী একথা বলেন। আখতারুজ্জামান রকির আরও একটি প্রতিবেদন। আনসার বাহিনীর ৪৬তম জাতীয় সমাবেশ অনুষ্ঠানে যোগ দিয়ে বক্তব্যের শুরুতে মহান মুক্তিযুদ্ধে বাংলাদেশ আনসার বাহিনীর ভূমিকা ও ৬৭০ জন আনসার সদস্যের আত্মত্যাগের কথা স্মরণ করেন প্রধানমন্ত্রী। বাংলাদেশ আনসার ও ভিডিপির ৪৬তম জাতীয় সমাবেশ থেকে আমি তাদের অবদানকে কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করছি। আল্লাহর দরবারে যারা শহীদ হয়েছেন তাদের মাগফিরাত কামনা করছে। প্রধানমন্ত্রী বলেন, আনসার বাহিনী সমন্বিতভাবে দেশের নিরাপত্তা ও তৃণমূলের আর্থসামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলছে। রেইন ওয়াটার হারভেস্টিং, সোলার প্যানেল এবং বায়োগ্যাস প্লান্ট স্থাপনের মতন পরিবেশ বান্ধব উদ্যোগ গ্রহণের মাধ্যমে এই বাহিনীর কর্মকর্তা এবং সদস্যগণ টেকসই উন্নয়নের পথে দৃঢ়ভাবে অগ্রসর হচ্ছেন বলে আমি বিশ্বাস করি। তারেক রহমান বলেন, স্বেচ্ছাসেবক বাহিনী হিসেবে আনসার বাহিনীর সকল ইউনিট জনগণের আস্থা অর্জন করেছে। আনসার ও ভিডিপির 4টি প্রধান স্তম্ভ, ব্যাটালিয়ন আনসার, অঙ্গীভূত আনসার, থানা বা উপজেলা আনসার এবং ভিডিপি ও টিডিপি, এই প্রতিটি শক্তি সমন্বিতভাবে দেশের নিরাপত্তা ও তৃণমূলের আর্থসামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলছে। আমি মনে করি এই কাঠামোই বাহিনীটিকে কেন্দ্রীয় এবং তৃণমূল ভিত্তিক শক্তি হিসাবে প্রতিষ্ঠিত করেছে। এ সময় প্রধানমন্ত্রী আনসার বাহিনীকে আধুনিকায়ন, প্রযুক্তি নির্ভর ও মানবিক বাহিনীতে রূপান্তর করতে গৃহীত সকল উদ্যোগ তুলে ধরেন। সঞ্জীবন প্রকল্পের মাধ্যমে গ্রামভিত্তিক উদ্যোক্তা সৃষ্টি, আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংক এবং ওয়েলফেয়ার ট্রাস্টের মাধ্যমে জামানতবিহীন ঋণ সহায়তা প্রদান এবং কারিগরি ও ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ ঘটছে। আখতারুজ্জামান রকি, চ্যানেল 9, ঢাকা।